আলুগুলো সবই ভালো আছে বুঝছো, একটু শুটা শুটা হয়ে গেছে, গেল বছরের আলু আর কত না। আর আলু কিনে চলে ছাতা। হ্যাঁ, তাতে এটা রইল। দেখেন, এক বস্তা আলু কিনে রাখছিলাম, তার থেকে এই কটা আছে, আর এই কটা আর শেষ হচ্ছে না। এর মধ্যে থেকে যে ভালো ভালো আলুগুলো আছে সেগুলো দেখেন বাইছে নিচ্ছি আমি আজকে। এই ছোট আলু দিয়ে, আর আপনাদের দাদা আয়ের মাছের মুড়া নিয়ে আসছে, মুড়াটা দিয়ে আর এই ছোট ছোট আলু সিদ্ধ করে তরকারি রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো ভালো আলুগুলা বাইছে নিই এখান থেকে। ওটা আমরা ঢালে নিই। হ্যাঁ, বস্তার উপর ঢালে বাড়ি বাড়ি কটা আলু আনছে। ভালো ভালো দেখে আমি বাইছে নিলাম, এবারে আলুগুলো আমি সিদ্ধ করে নিব। চলো আসুক কাকি, থাক এগুলো একটু হাওয়াতে শুকাক। আলুটা ধরাই নিলাম, এবার আলুটা ধুয়ে সিদ্ধ বসাবো। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার কড়াইতে দিয়ে দিই। লাল আলু আর ছোট সাইজের আলু তো খাইতে বেশ ভালো লাগে। বুড়ি কি কালকের মূলা শাক কাটতে গেছে নাকি? কালকের মূলা শাকগুলা বাইছে ধুয়ে দিই, দিয়ে কাটে দিই, আর একটু জল দিয়ে লবণ দিয়ে ঢাকা দিই। লবণ দিয়ে দিই, আলুটা ভালোভাবে সিদ্ধ হবে লবণ দিয়ে দিলে। ঢাকা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি মাছের মুড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাছটা অনেক বড় ছিল মনে হয় না? মাছের মুড়াটা বড়ই ছিল, আর আয়ের মাছের মুড়ার মধ্যে না বেশ সুন্দর মাছ মাছ থাকে। আয়ের মাছের মুড়া, বোয়াল মাছের মুড়া কিন্তু খাইতে টেস্ট হয় না? হ্যাঁ, টেস্ট হয়, আর মাছ মাছ থাকে, ভালোই লাগে খাইতে। আয়ের মাছের মুড়া দিয়ে ছোট আলু সিদ্ধ করে রসা রান্না করব। লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। মাছের মুড়োটা আমি পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিলাম। আকাশটা একদম কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। বৃষ্টি পড়তে পারে দুই এক ফোঁটা। পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছের মুড়াটা, লবণ হলুদ মাখাইনি। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। কাকি এদিকে এবার মূলা শাক কাটে দিচ্ছে। এর আগের দিন মূলা শাক আনা হয়েছিল, সেই শাকগুলা বাইছে টাইছে ধুয়ে টুয়ে দিয়ে কাটে দিচ্ছে। তো মাছটা আমি হলুদ লবণ মাখাইনি। মাছের মুড়াটা আমি হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিলাম। কাকি এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে বুঝছো, শাকটা কাটে আলুটা ছুলে দাও, আমি এদিকে মশলাগুলো করে নিই। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা ভালো করে সিদ্ধ করে নিলাম, তো নামাই দেই, কাকি ছুলে দিবে। প্রথমে আদা ধইনা জিরা একসাথে বাইটে নিব। এবার একটা পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিছি, একসাথে বাইটে নিব। আলুগুলা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে না? ভালো হয়েছে সিদ্ধ। মিঠু, এরকম আলু দে না, এমনি দম করলেও কিন্তু ভালো লাগে। বাইছে নিলাম, বাইছে নিয়ে ভালো করে সিদ্ধ করে আজকে টমেটোটাও বাইটে দিচ্ছি। টমেটো বাইটে নিলাম, এবার শুকনো লঙ্কা বাইটে নিব। এবার মাছের মুড়াটা ভাজে নিব। এটা চেপে দিচ্ছি, জলটা ভালো দিই।
লাউটাতে কচি আছে। হ্যাঁ, তার লাউটা কচি আছে। মাছের মুড়োটা একদম আমি ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে নিই। আলুটা লাল করে ভেজে নিলাম, এবার নামিয়ে নিই। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, জিরা আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ, লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, এবার ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এবার ঝোল দিয়ে দিব। ঝোল জাল হয়ে আসছে, এবার ভাজে রাখা মাছের মুড়া দিয়ে দেব। মাছের মুড়াগুলো দিয়ে দিলাম, এবার 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নেই। মাছের মুড়া দিয়ে ঢাকা দিয়ে জাল দিয়ে নিলাম 1 মিনিটের মতো। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিই। শাক ভাজা কাকি বাইছে ধুয়ে কাটে দিল। মূলা শাক পুঁটি মাছ দিয়ে খাওয়া যায় না? পুঁটি মাছ দিয়ে মূলা শাক, হ্যাঁ খাওয়া যাবে না। মূলা শাকের যে ডাঁটিটা আছে ওটাতে পুঁটি মাছ চচ্চড়ি করলে ভালো লাগবে। নতুন নতুন ছাওলা মূলার মূলাটা দিয়ে রান্না করলাম না, তরকারি মিনি মাছের। আর শাকটা রাখে দিয়েছিলাম, কাকি এবার ধুয়ে বাইছে কাটে দিল, ভাজা করলাম ছোট আলু দিয়ে। মানুষে সেই আর মাছ পছন্দ করে, মানে আর মাছের মাথা, বোয়াল মাছের মাথা। ওই দিনকে গেলাম বাজার দিয়ে পাইলাম, ওই জন্য আবার নিয়ে আসলাম। যে তরকারি দিকে তো সেই আয়ের মাছের মুড়াটা বেশ সুন্দর মাছ মাছ ছিল। হ্যাঁ, মাছ মাছ থাকে তো। মাংসের মতন একদম, মাংসের মতন সেল, দারুণ হয়েছে। নিয়ে আসবো তো। দারুণ হয়েছে গো, খাইতে খাইয়ে দিগো। এই দেখো, দারুণ টেস্ট। বাজারে গিয়ে এরকম বড় সাইজের আয়ের মাছের মুড়া যদি পান, তো বাড়িতে আইনে এরকম ছোট আলু দিয়ে রান্না করবেন, খাইতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।